আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। আপনি ট্রাই করবেন গুগল ক্রোম থেকে ক্যাপকাট প্রো ভার্সনটাকে ডাউনলোড করার জন্য। অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। এখানে নিউ প্রজেক্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এখান থেকে প্রথমে আপনাকে একটা 4 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন। তারপরে এদিকে দেখতে পারবেন একটা ফটোস লেখা আছে, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শো করবে। এইখান থেকে আপনার পছন্দের যে কোনো 15টা ছবি সিলেক্ট করবেন। ইন্ট্রো ভিডিও এবং সাথে 15টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে এইখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যাড নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে সবগুলো এখানের মধ্যে চলে আসবে। এখানের মধ্যে একটু প্রসেসিং নিবে, তারপর দেখতে পারবেন অটোমেটিক ক্যাপকাটের মধ্যে এগুলোকে ইম্পোর্ট করা হবে। এইখান থেকে প্রথমে আপনি লেয়ারটাকে বাঁদিকে দিয়ে একটু এদিকে আসবেন। এইখান থেকে প্রথম ছবির লেয়ারটাতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে ছবি লেয়ার আছে, এখানে ক্লিক করার পর এই যে উপরের ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে এখান থেকে টেনে এরকমভাবে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর এরকমভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে জুম করে ফুল স্ক্রিন করবেন। যদি কোনো ছবি মাঝ বরাবর না থাকে এরকমভাবে ফুল স্ক্রিন করার পর, তাহলে ছবিটার উপর হাত দিয়ে ধরে এরকমভাবে ডান দিক বাদিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে নেবেন। একদম শেষ পর্যন্ত যখন আপনি সবগুলো ছবিকে এরকমভাবে জুম করে দিবেন, একদম শেষের দিকে দেখতে পারবেন এখানে মধ্যে একটা ব্ল্যাক ওয়াটারমার্ক আছে, এটার উপরে ক্লিক করবেন। নিচে একটা ডিলেট আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, এটা ডিলেট হয়ে যাবে। তারপর এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এখান থেকে প্রথম ছবিটার লেয়ারে ক্লিক করবেন, ছবির ডিউরেশন এখান থেকে বসাতে হবে। এটার উপরে ক্লিক করার পর এটার শেষ অংশে দেখতে পারবেন এরকম ভাবে একটা সাদা দাগ আছে, এটার উপর ধরে আপনি এরকম ভাবে কমিয়ে এখান থেকে 0.6 সেকেন্ড করে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবির ডিউরেশন 0.6 সেকেন্ড করে রাখবেন। সবগুলো ছবির ডিউরেশন যখন 0.6 সেকেন্ড করা হয়ে যাবে, এখন এখান থেকে আপনি লেয়ারটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে এরকম ভাবে লেয়ারটাকে একটু এরকম ভাবে জুম করে দিবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এরকম ভাবে জুম করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে আসবেন। নিচে দেখতে পারবেন অ্যাড অডিও লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানের মধ্যে এক্সটেন্ড লেখা আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। তাহলে আপনার গ্যালারির সব ভিডিওগুলো এখানে শো করবে। এইখান থেকে একটা 13 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন এক্সটেন্ড অ্যাড অডিও লেখা আছে, এটাকে এইখানের মধ্যে ক্লিক করবেন। দেখতে পারবেন অডিওটা এখানের মধ্যে অ্যাড হয়ে যাবে নিচে। এখন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন বসাতে হবে। লেয়ারটাকে বাঁদিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন, এইখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করে দিবেন। নিচে দেখতে পারবেন অ্যানিমেশন লেখা আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। এইখান থেকে আপনি এই কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনার স্মার্টফোনে নেট কালেকশন থাকতে হবে। কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন ওয়েব অ্যাপস অপশন নামে একটা অ্যানিমেশন আছে। আমার ক্ষেত্রে প্রথমে, আপনাদের ক্ষেত্রে একটু এইদিকেও থাকতে পারে, খুঁজে নেবেন ওয়েব অ্যাপস অপশন। এই অ্যানিমেশনটাকে সবগুলো ছবিতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখান থেকে অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন। নিচেই দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে, এটাকে একটু বাঁদিকে দিয়ে দ্বিতীয় ছবিটা বরাবর যাবেন। এখান থেকে আবার এই অ্যানিমেশনটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে দ্বিতীয় ছবিতে সিলেক্ট হবে। একই নিয়মে এই নিচের ছবির লেয়ারটাকে একটু একটু করে বাঁদিকে নেবেন। প্রত্যেকটা ছবিতে এরকম ভাবে এখান থেকে ওয়েব অ্যাপস অপশন এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবিতে অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখন আমাদের মধ্যে ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেল। এখন এখান থেকে আপনি এই লেয়ারটাকে একটু ডান দিকে দিয়ে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন। এখান থেকে আমরা প্রথম ছবিটা শুরু হয়েছে, এখানের মধ্যে চলে আসলাম। তো এইখানের মধ্যে নিচে একটা ব্যাক বাটন দেখতে পাচ্ছেন, বা দিকে এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আরেকবার ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপর এখানের মধ্যে ইফেক্ট লিখে একটা অপশন দেখবেন, এটাকে সিলেক্ট করবেন। এইখান থেকে আপনি ভিডিও ইফেক্ট এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, এখান থেকে আপনি এই নাইট ক্লাব ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিবেন। এখানের মধ্যে আপনি হোয়াইট ফ্ল্যাশ 2 করে একটা ইফেক্ট পেয়ে যাবেন। এখানে আমাদের দেখতে পাচ্ছেন প্রথমে আছে আমার ক্ষেত্রে, এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পরে এটাকে একটু বাঁদিকে দিয়ে দিকে আসবেন। এখন এখান থেকে এটা লেয়ারের শেষ অংশ ধরে এটাকে কমিয়ে একটু ছোট করে দিবেন, এরকম ভাবে এখান থেকে একটু ছোট করবেন, এতটুকু রাখবেন। এটা একটু ছোট বড় হলে সমস্যা নেই, জাস্ট একটু এরকম করে আন্দাজ মতো রেখে দিবেন এখানের মধ্যে। তো আমি এখান থেকে এতটুকু রেখে দিলাম। তারপর এখান থেকে আপনি এটার উপরে ক্লিক করবেন। দেখতে পারবেন নিচে ডুপ্লিকেট একটা অপশন আসবে, এখানে আমাদের দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এটা দুটো অংশ হয়ে যাবে। এখন এখান থেকে নিচের যে এটা আছে এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। তারপর এদিকে ডান দিকে স্লাইড করে দ্বিতীয় নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে নিয়ে এটাকে পারফেক্ট মতো বসিয়ে দিবেন। তারপরে আবার এখান থেকে আপনি এটার উপরে ক্লিক করবেন, নিচে ডুপ্লিকেট লেখাতে ক্লিক করবেন।
তাহলে এটা আরেকটা অংশ হবে। আবার এই নিচেটার উপর ক্লিক করে ধরে রাখবেন, তারপর এটাকে একটু এদিকে এনে উপরে ওঠাবেন, তারপর 3 নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে বসাবেন। ঠিক একই নিয়মে এখান থেকে ডুপ্লিকেট করে করে আপনি প্রত্যেকটা ছবির শুরু দিয়ে এটাকে এখান থেকে বসিয়ে দিবেন। তো এখান থেকে আমার সবগুলোর মধ্যে এরকমভাবে ইফেক্ট বসানো হয়ে গেছে। প্রত্যেকটা ছবির শুরু দিয়ে এখানের মধ্যে নিচে একটা ব্যাক বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে একবার ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে একটু মিউজিক ছাড়া প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে যা ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারবেন একটা ডাউনলোড আইকন আছে, এই দিকের কর্নারে এখানে ক্লিক করে দিবেন। এইখানের মধ্যে একটু প্রসেসিং নেবে, 100% হয়ে গেলে ভিডিওটা আপনার গ্যালারিতে অটোমেটিক পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।